আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে আমাদের গাছের শসাগুলো দেখাবো। দেখেন, এই শসাগুলো হচ্ছে উন্নত মানের একটি শসাগুলো মূলত আমাদের বাড়িতে গাছ লাগাইছিলাম, ছোট ছোট গাছ। সেই গাছ থেকে হচ্ছে অনেকগুলো শসা ধরছে। দেখেন, শসাগুলো এত সুন্দর আর এত স্বাদ, কখনো ভুলতেই পারবো না। তো অনেকগুলো হচ্ছে শসা ধরছে, একটা দেখেন, ওই যে আর একটা। সো আরও হচ্ছে অনেকগুলো ফুল বের হচ্ছে, আরও ছোট ছোট শসা ধরছে চালের উপর দিয়ে। তো ভাবলাম যে প্রতিনিয়তই তো ব্লগ করে থাকি, তো আজকে হচ্ছে আমাদের শসা গাছ নিয়ে একটা ব্লগ করি। তো যাই হোক, শসা কিনতে আর হচ্ছে আমাদের বাজারে যেতে হবে না, কারণ আমাদের গাছে হচ্ছে অ্যাভেলেবল শসা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো শসা গাছগুলো অনেক সুন্দর। এবং দেখেন, আমি উপরে হচ্ছে জানালা দিয়ে দিয়েছি ছোট ছোট বাঁশ দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে ছোট ছোট লম্বা লম্বা হচ্ছে দড়ি দিয়ে অনেক সুন্দর করে জানলা দিয়েছি। দেখেন, অনেক সুন্দরভাবে হচ্ছে শসাগুলো ধরেছে। তো শসাগুলো মূলত অনেক স্বাদ, আমি টেস্ট করেছি। তো দেখেন ভিউয়ার্স, এত গাছের শসা ধরছে তা বলার মতো না। ওই যে আমার একটা ভাই, উনি এখন শসা খাওয়ার জন্য বাসার ভিতরে চলে আসছে, বলতেছে ভাই আমাকে একটা শসা দেন। তো দেখেন, এরকম গাছে শসা থাকলে কখনো কাউকে না করা যায় না। তো বললাম ঠিক আছে ভাই, তুমি শসাটা নিয়ে যাও, আমি একটু ভিডিওটা করি। তো দেখেন, এরকম হচ্ছে অনেক শসা গাছে ধরছে। তো এখানে মূলত দুই একটা শসা এটা বাহিরে, তো আমার চালের উপরে হচ্ছে অনেকগুলো শসা ধরছে। তো যাই হোক, ভিডিওর মাঝে হচ্ছে চালের উপর ওটা সম্ভব না, যার কারণে আপনাদের আমি হচ্ছে শসাগুলো হচ্ছে দেখাইতে পারলাম না, সো সরি। তো বন্ধুরা, আপনারা যদি শসা খেতে চান, অবশ্যই বাড়ির আঙিনায় আপনারা হচ্ছে শসা চাষ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের দোকান বা হচ্ছে বাজারে গিয়ে কিনতে হবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।